শয়তানের দল যদি তুমি করো, নারী পাবা, গাড়ি পাবা, টাকা পাবা, বাড়ি পাবা, অর্থ সম্পদ সব পাবা, কিন্তু জান্নাত পাবা না। আর যদি তুমি হিজবুল্লাহ করো, আল্লাহর দল করো, তাহলে এখন তো একটা পাথর খাইছো, কিছুদিন পরে তোমাকে 3 বছর জেল খাটতে হবে। মক্কায় তুমি থাকতে পারবে না, নিজের জায়গায় ঘুমাতে পারবে না, তাইবে তোমার শরীর থেকে রক্ত ঝরবে, তোমার হাত ভাঙার ভয় দেখাবে, চোখ তোলার ভয় দেখাবে, বাড়ি তোমাকে ঘুমাতে দিবে না, তোমাকে জেলখানার ভিতরে নিয়ে যাবে, তোমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। এখন সিদ্ধান্ত তোমার, তুমি যদি হিজবুল্লাহ নাও, আল্লাহর দল করো, এই জুলুম নির্যাতন তোমাকে সহ্য করতে হবে। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কোনটা করবা? আপনি কোনটা করবেন? কার দল? এখন আল্লাহ দল করতে হলে যদি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়, দল ছাড়বেন না দলে থাকবেন? যদি হাত ভাঙার ভয় দেখানো হয়, জেলখানায় যাওয়ার প্রয়োজন হয়, জেলখানায় যাওয়ার ভয় দেখানো হয়, ফাঁসির মঞ্চের দড়ি যদি আমাদেরকে রাখা হয়, তারপর আমরা হিজবুল্লাহ রাস্তা ছাড়বো না। কে কে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন থেকে আলোচনা করা হবে, কোরআন যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হবে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তখন তোমরা চুপ করে মনোযোগ সহকারে কোরআনের আলোচনা যদি তোমরা মানার নিয়তে শুনতে পারো, আমি রব্বুল আলামিন ওয়াদা করলাম, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপরে পরিপূর্ণ রহমত নাজিল করব। শুধু শুনলেই হবে না, মানার নিয়তে শুনতে হবে। কিসের নিয়তে? আরো জোরে বলেন। মানার নিয়তে শুনতে হবে। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? আমরা কি মানার নিয়তে শুনবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আমরা এমন একটা নবী পেয়েছি, বলে আলহামদুলিল্লাহ, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা আল্লাহকে বলেছিল, আল্লাহ আমি নবী হতে চাই না। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমি নবী হতে চাই না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চাই। সুবহানাল্লাহ বলে। সেই নবী আমরা পেয়েছি। আপনি আমি কি আবেদন করেছিলাম আল্লাহর কাছে যে আল্লাহ মুহাম্মাদের উম্মত বানাও? আবেদন করি নাই। আল্লাহ তারপরও আমাদেরকে বিশ্ব নবীর উম্মত বানিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার ফায়সালা শেষ করবেন, বিচার ফায়সালা শেষ করার পরে আল্লাহ তাআলা বলবেন, জান্নাতি মানুষেরা হাসরের ময়দানে তোমরা লাইন দিয়ে দাঁড়িয়ে যাও। হাসরের ময়দানে জান্নাতি মানুষের লাইন হবে 120টা। কয়টা? আরো জোরে বলেন। 120টা হাসরের ময়দানে জান্নাতি মানুষের লাইন হবে। এর মধ্য থেকে উম্মতে মুহাম্মাদের লাইন হবে 80টা। আমি মানে কথা বোঝাতে পারি নাই। টোটাল জান্নাতি মানুষের লাইন হবে কয়টা? 100। এর ভিতরে উম্মতে মুহাম্মাদের লাইন হবে কয়টা? কয়টা? 80টা। বাকি থেকে কয়টা? এই 40টা হবে অন্য অন্য নবী রাসূলের। বেশি কাদের? বেশি কাদের? আরো জোরে কোন? আমরা গর্বিত। আমরা কি এমন নবী পেয়েছি? বুকে হাত দেন, বলেন আমরা গর্বিত। আমরা গর্বিত, এমন নবী আমরা পেয়েছি, এমন নবী আমরা পেয়েছি। আল্লাহু আকবার। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, আল্লাহর নবীর শরীর থেকে যেন ঘাম না ঝরে,
রোদ না লাগে, এই জন্য আল্লাহ তাআলা সব সময় এক খণ্ড মেঘ বিশ্বনবীর মাথার উপরে ছায়া দিতেন। নবীর শরীরে মশা বসবে এটা আল্লাহ হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেই নবী আমরা পেয়েছি, সেই নবী আমরা পেয়েছি। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে এসেছিলেন, যে জামানায় এসেছিলেন, এর নামটা ছিল কি? আয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগ, বর্বরতার যুগ। এমন কোন খারাপ কাজ ছিল না যেটা ওই যুগে ছিল না। বিশ্বনবীর বয়স যখন 17 বছর, তিনি চিন্তা করলেন যে মানুষ তো এইভাবে বসবাস করতে পারে না, শান্তির কোনো আলো নেই, অশান্তির ভিতরে মানুষ জীবন যাপন করতেছে, এইভাবে তো মানুষ বসবাস করতে। এই জন্য তিনি একটা সংগঠন তৈরি করেছিলেন। কি নাম? এটা আওয়াজ দিয়ে বলেন ভাই। ভাই আপনাদের কষ্ট হচ্ছে ভাই? হেল্পফুল ফুজুল। তিনি চেয়েছিলেন এই সংগঠনের মাধ্যমে চুরি বন্ধ করব, ডাকাতি বন্ধ করব, জিনা বন্ধ করব, ব্যভিচার বন্ধ করব, জুলুম বন্ধ করব, নির্যাতন বন্ধ করব। এই উদ্দেশ্য নিয়ে তিনি সংগঠন তৈরি করলেন হেল্পফুল ফুজুল 17 বছর বয়সে। কত? 17। এখন 17 থেকে 40 কত হয়? 23 বছর। 17 থেকে 40, 23 বছর যখন সংগঠনের বয়স হয়েছে, বিশ্বনবী চিন্তা করলেন আমি চেয়েছিলাম সংগঠনের মাধ্যমে চুরি বন্ধ করব, কিন্তু চুরি বন্ধ হয় নাই। ডাকাতি বন্ধ করব, কিন্তু বন্ধ। জিনা বন্ধ করব, বন্ধ। জিনা, ব্যভিচার, হত্যা, খুন, রাহাজানি, একটা অন্যায় কাজও বন্ধ হয় নাই। বিশ্বনবী চিন্তিত হলেন এর কারণ কি? এর কারণ আছে না? আরো জোরে বলেন। এর কারণ কয়টা? আরো জোরে বলেন। বিশ্বনবী যে সংগঠন তৈরি করেছিলেন, সিরাতের লেখকরা বলেছেন আল্লাহর নবী যে সংগঠন তৈরি করেছিলেন, এই সংগঠন আল্লাহ মনোনীত ছিল না। 2 নম্বর কারণ, এই সংগঠনের উপর আল্লাহ কোনো আয়াত নাজিল করে নাই, আল্লাহ কোনো সূরা নাজিল করে নাই, আল্লাহ কোনো বিধান নাজিল করে নাই, যার কারণে মানুষের তৈরি করা সংগঠন, মানুষের তৈরি করা সংবিধান দিয়ে মানুষের চরিত্র পরিবর্তন করা যায় না। যায়। এখান থেকে একটা শিক্ষা নিয়ে বাড়ি যান। যে সংগঠনে আল্লাহর কোরআন নাই, ওই সংগঠন কোন মুসলমান করতে পারে না। যে সংগঠনে দিন কায়েমের চেতনা নাই, ওই সংগঠন কোন মুসলমান করতে পারে না। কথা কার? আরো জোরে বলেন। আপনি 5 ওয়াক্ত নামাজও পড়বেন, তাসবিহ তাহলিল হজ উমরা সবই করবেন, কিন্তু আপনি এমন সংগঠনের সদস্য কর্মী হয়েছেন যে সংগঠনের মানুষ কোরআনকে ভালোবাসে না, দিনকে ভালোবাসে না। ইসলাম সমাজে কায়েম হোক, কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠিত হোক, তারা ভালোবাসে না। আপনি শামিল হওয়ার কারণে আপনার একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। মানুষের তৈরি করা সংবিধান দিয়ে মানুষের চরিত্র পরিবর্তন করা যায় না। আজকে আমাদের দেশে যখন আমরা দেখি ধর্ষণ ধরা পড়ে, আমাদের টিভি চ্যানেলে টকশো হয়, মিছিল হয়, প্রতিবাদ সভা হয়, টকশোতে বলে ধর্ষণের আইন বাস্তবায়ন করতে হবে, ঠিক নয় কি? আপনারা দেখেছেন এটা? যখন ধর্ষণ হয় কি হয়? টকশো হয়, মিছিল হয়, প্রতিবাদ সভা হয়। কিয়ামত পর্যন্ত টকশো মিছিল করবেন, কিন্তু কি বন্ধ হবে না? কেন বন্ধ হবে না? ডক্টর কামালের সংবিধান পরিবর্তন করতে হবে। ডক্টর কামালের সংবিধান পরিবর্তন করে আল্লাহ সৃষ্টি করেছেন ইনসান মানুষদেরকে, কোন আইন দিলে মানুষের চরিত্র পরিবর্তন হবে এটা একমাত্র কেবলমাত্র কে জানে? আরো জোরে বলেন। এই জন্য যতদিন পর্যন্ত ডক্টর কামালের সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে, ততদিন পর্যন্ত কঠিন কালে একটা ধর্ষণ বন্ধ হবে না। যদি মানুষের তৈরি করা সংবিধান দিয়ে মানুষের চরিত্র পরিবর্তন করা যেত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেল্পফুল ফুজলের মাধ্যমে সেটা পারতেন। কথা বলে না। তিনি কি পেরেছিলেন? পেরেছিলেন। কেন পারে নাই? আল্লাহর কোনো বিধান নেই, সূরা নাই, আয়াত নাই।
যার কারণে বিশ্বনবীর তৈরি করা সংবিধান দিয়ে আল্লাহর নবী মানুষের চরিত্র পরিবর্তন করতে পারে নাই। বিশ্বনবী চিন্তায় পড়ে গেলেন, সংগঠন তৈরি করলাম, সংবিধান তৈরি করলাম, কিন্তু মানুষের চরিত্র পরিবর্তন করতে পারলাম না। এই চিন্তা নিয়ে গুহার ভিতরে চলে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর 6 মাস। কয় বছর? 40 বছর 6 মাস। আল্লাহ বলেন, ও জিবরাইল যাও, চলে যাও, আমার নবী চিন্তিত হয়েছে, যাও আমার নবীর কাছে সূরা আলাকের 5টা আয়াত নাজিল করে দাও। হযরত জিবরাইল চলে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে বসে আছেন। হযরতে জিবরাইল কোনো কথা বলে না। আসার সাথে সাথে বললেন, মুহাম্মদ বলো ইকরা। আল্লাহর নবী বললেন, আমি পড়তে জানি না। 3বার বললেন, 3বার বললেন, আমি পড়তে জানি না। হযরতে জিবরাইল বিশ্বনবীকে আলিঙ্গন করলেন, চাপ দিলেন, এরপরে বললেন, মুহাম্মদ বলো ইকরা। আল্লাহর নবী পড়া শুরু করলেন। আল্লাহ তাআলা 5টা আয়াত বিশ্বনবীর কাছে নাজিল করে দিলেন। বিশ্বনবী ভয় পেয়ে গেলেন, শরীরের ভিতরে জ্বর চলে এসেছে। পাহাড় থেকে নিচে নামছেন, আসমানে ঘোষণা হয়ে গেল, মুহাম্মদ ভয় পেও না, চিন্তিত হয়েও না, কারণ আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তোমাকে আখিরি জামানার পয়গম্বর হিসেবে মনোনীত করেছেন। বিশ্বনবী বাড়ি চলে গেলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, সাম্মিলুনি সাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। বিশ্বনবীকে কম্বল দিয়ে ঢেকে দেওয়া হলো। বিশ্বনবী বেহুশ হয়ে জমিনে পড়ে আছেন, কোনো হুঁশ নাই। আল্লাহর নবীর হুঁশ যখন ফিরে এসেছে, মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে? আপনি কেন ভয় পেয়েছেন? বিশ্বনবী পাহাড়ের সকল ঘটনা খুলে বললেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি ভয় পাবেন না, চিন্তিত হবেন না, কারণ আপনি আত্মীয়দের হক আদায় করেন, অসহায় মানুষদেরকে সহযোগিতা করেন। আমার বিশ্বাস আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে সাথে নিলেন। তার চাচাতো ভাই ওরাকা বিন নাউফেলের কাছে চলে গিয়ে বলতেছে, পাহাড়ে এই ঘটনা ঘটেছে। ওরাকা বিন নাউফেল বলতেছে, মুহাম্মদ চিন্তা করো না, মুসা কালিমুল্লাহর কাছে যে ফেরেশতা এসেছিল, তোমার কাছেও আল্লাহ সেই ফেরেশতা পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আখিরি জামানার নবী, আল্লাহ তোমাকেই মনোনীত করেছে। সুবহানাল্লাহ বলেন। তবে সমস্যা একটা আছে। ওরাকা বিন নাউফেল বলতেছে, কি সমস্যা? একটা আছে, তোমার কাছে যে কিতাব নাজিল হয়েছে, যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন নিয়ে যখন তুমি জমিনে দাঁড়িয়ে যাবা, এই সমাজের মানুষ তোমাকে বয়কট করবে, তোমাকে মক্কা থেকে তাড়িয়ে দিবে, মক্কায় তুমি থাকতে পারবা না, যেখানেই কোরআনের দাওয়াত দিবা সেখানেই বাধা সৃষ্টি করবে। বিশ্বনবী বললেন, এমন কি নাজিল হয়েছে যে যার কারণে মক্কার মানুষ আমার বিরোধিতা করবে? নাজিল হয়েছে কি? আরো জোরে বলেন, আরো চিল্লাই বলেন। তাহলে কোরআন নাজিল হওয়ার পরে ওরাকা বিন নাউফেল বলতেছে, যেটা তোমার কাছে নাজিল হয়েছে এইটা নিয়ে যখন তুমি জমিনে দাঁড়িয়ে যাবা, এই সমাজের মানুষ তোমাকে কি করবে? বয়কট করবে। তুমি ভালোভাবে থাকতে পারবা না, তোমার উপর জুলুম করা হবে, নির্যাতন করা হবে। বিশ্বনবী পেরেশানির ভিতরে পড়ে গেছেন, ওহী বন্ধ, রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। হযরতে জিবরাইল এসে বলতেছে, মুহাম্মদ। বিশ্বনবী আসমানের দিকে তাকিয়ে দেখে হযরতে জিবরাইল আসমান এবং জমিনের মাঝখানে দোল খাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আবার ভয় পেয়ে গেলেন, বাড়ি চলে গেলেন, কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। এবার আল্লাহ সরাসরি আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে কম্বল মুড়ি দিয়া ব্যক্তি, 40 বছর 6 মাস চিন্তা করেছো এই জাতির মানুষদেরকে আলোর পথে কেমনে আনবা, এই জাতির মানুষদেরকে শান্তির পথে কেমনে আনবা। কুম ফাআনজির, জমিনে দাঁড়িয়ে যাও, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের নামে তাকবীর দাও। কে বলতেছে? আল্লাহ। আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, তুমি শুয়ে আছো, দাঁড়িয়ে যাও, এটা না কোরআন নিয়ে জমিনে দাঁড়িয়ে যাও?
কোথায় দাঁড়াবে? আর কি করো? ও রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের নামের কি দাও? কি দাও? তাকবীর দাও। যে তাকবীরটা কি বলেন? আল্লাহু আকবার। এই তাকবীর দিলে আজকে মানুষের চোখ বড় বড় হয়ে যায়, কথা বলে না। এই তাকবীর দিলে রাজাকার আল বদর এই বাংলায় ঠাঁই হবে না, কথা বলে না। তাকবীর কে দিতে বললেন? কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের নামে কি করো? তাকবীর দাও, ঘোষণা করো। 40 বছর 6 মাস চিন্তা করেছো জিনা কেমনে বন্ধ করবা, জুলুম কেমনে বন্ধ করবা, অন্ধকার সমাজ থেকে কেমনে আলোর পথে আনবা। আলোর পথে আনার জন্য তোমার কাছে কোরআন নাজিল করা হয়েছে। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, 40 বছরে যখন কোরআন নাজিল হয়েছে, হিলফুল ফুজুল সংগঠনের বয়স কত? 23। বিশ্বনবী বেঁচে ছিলেন কতদিন? 63 বছর। তাহলে 40 বছরে কোরআন নাজিল হয়েছে, ওখান থেকে 63 কত হয়? 23। তাহলে এই 23 বছর কি চুরি বন্ধ করতে পেরেছিলেন? কোরআন নাজিলের পরে, কোরআন নাজিলের পরে চুরি বন্ধ করতে পেরেছিলেন? ডাকাতি বন্ধ করতে পেরেছিলেন? জেনা বন্ধ করতে পেরেছিলেন? কিসের মাধ্যমে? আরো জোরে বলেন, কিসের মাধ্যমে? তাহলে কোরআন নাজিলের আগে ছিল পাপ, কোরআন নাজিলের পরে সমস্ত পাপগুলো হইছে সাপ। কোরআন নাজিলের আগে কি ছিল? কোরআন নাজিলের পরে সাপ। এখন সেই কোরআন আছে না নাই? চুরি আছে আমাদের সমাজে, ডাকাতি আছে, জেনা আছে, ব্যভিচার আছে, জমি দখল আছে, চাঁদাবাজি আছে, আইল ঠেলা আছে। আইল ঠেলা বোঝেন? চাচা ফজরের নামাজ পড়েছে মসজিদে, ফজরের নামাজ পড়ে বাসায় গেছে, কোদাল কান ঘাড়ে নিছে, মাঠে গেছে, মালকাসা দিয়েছে। মালকাসা বোঝেন কি? পাশা বেরিয়ে থাকে, সেটাকে কি বলে? মালকাসা দিয়ে আইল কাটতেছে। আইল কাটতে কাটতে আইলটা হয়েছে ফুলসিরাতের রাস্তার মতো, কথা বলে না। ফুলসিরাতের রাস্তা কি? চুলের থেকে এমন ভাবে আইল কাটছে যে ওই আইল দিয়ে একটা মানুষ যে হেঁটে যাবে, যাওয়ার কোনো সুযোগ, অথচ কি করছে? ফজর নামাজ পড়ছে। এরকম মানুষ তো নাই। তাহলে চুরি আছে, ডাকাতি আছে, জিনা আছে, ব্যভিচার আছে, চাঁদাবাজি আছে, খুন রাহাজানি, দিনের কাজ রাতে হয়, কথা বলে না, আছে। তাহলে কোরআন আছে, কোরআন থাকলে তো চুরি থাকার কথা না, কোরআন থাকলে তো খুন রাহাজানি থাকার কথা না, কোরআন থাকলে তো চাঁদাবাজি হওয়ার কথা না। তাহলে কোরআনও থাকবে, অন্যায় কাজও থাকবে, এটা কি মেনে নেওয়া যায়? এর কারণ কি? এর কারণ কি? এর কারণ কোরআনটা আমরা মসজিদের ভিতরে সীমাবদ্ধ রেখেছি। কোরআনটা আমার বাপ মারা গেছে, 40 দিন খতম শরীফ পড়তে হবে, এই কোরআনটা আমরা ওই জায়গায় সীমাবদ্ধ রেখেছি। তারাবিতে কোরআন খতম দিতে হবে, কোরআনটা আমরা ওই জায়গায় সীমাবদ্ধ রেখেছি। কোরআন দিয়ে নামাজ পড়তে হবে, কোরআনটা আমরা ওই জায়গায় সীমাবদ্ধ রেখেছি। কোরআন দিয়ে ঝাড়ফুঁক করতে হবে, কোরআনটা আমরা ওই জায়গায় পর্যন্ত সীমাবদ্ধ রেখেছি, কথা বলে না। বিশ্বনবী শুধু কোরআন দিয়ে নামাজ পড়েছিলেন? বিশ্বনবী যদি শুধু কোরআন দিয়ে নামাজ পড়তেন 3টা বছর জেল খাটা লাগতো না, কথা বলে না। জুলুম নির্যাতন হতো না, আম্মার জীবন দিত না, খাব্বাব জীবন দিত না, সুমাইয়ার জীবন দেওয়া লাগতো না, যদি কোরআন দিয়ে শুধু নামাজ পড়তেন। সেটাও সামনে বলবো ইনশাআল্লাহ। তাহলে কোরআন যেখানে থাকবে, অন্যায় তো সেখানে। এবার আপনাদেরকে প্রশ্ন, তাফসীর মাহফিল বাড়ছে না কমছে? মসজিদ বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? অন্যায় কাজ বাড়ছে না কমছে? এর কারণ কি? আমি তো বুঝি না। মসজিদও বাড়ছে, আলেম বাড়তেছে, হেফজখানা বাড়তেছে, মাদ্রাসা বাড়তেছে, হুজুর বাড়তেছে, নামাজি বাড়তেছে, তাহলে অন্যায় কাজ কেন বাড়তেছে? কেন? প্রশ্নগুলো আপনাদের কাছে দিয়ে যাচ্ছি। ওরাকা বিন নফল কি বলতেছে? সমস্যা একটা আছে, যদি আমি বেঁচে থাকতাম তোমাকে সাহায্য করতাম। মুহাম্মদ চিন্তা করো না, যুগে যুগে যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছে তাদের উপরেও জুলুম, অত্যাচার, নির্যাতন করা হয়েছে, কথা বলে না।
চিন্তিত হয়ো না, যাও। রাব্বুল আলামিন বললেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, নবী জমিনে দাঁড়িয়ে যাও, কোরআনের স্লোগান দাও, তোমার রবের স্লোগান দাও, তবে প্রকাশ্য করা যাবে না, এখন গোপনে। বলে না সিরাতুল লেখকরা মক্কা জীবনটাকে 4টি ভাগে ভাগ করেছেন। কয়টি? 3 বছর গোপনে দাওয়াত, 2 বছর প্রকাশ্য দাওয়াত, 5 বছর জুলুম নির্যাতন, আর 3 বছর জেল। সুবহানাল্লাহ। তাহলে হিসাব করেন, 3 বছর গোপন, 2 বছর প্রকাশ্য, তাহলে 3 আর 2 কত হয়? 5 বছর জুলুম নির্যাতন কত হয়? 3 বছর জেল কত হয়? তাহলে বিশ্বনবী মক্কায় ছিলেন কতদিন? কোরআন নাজিলের পরে 13 বছর। তাহলে এই 13 বছরকে কয় ভাগে? আরো জোরে বলেন। এই 4টি ভাগ আলোচনা করে শেষ নাকি? ইনশাআল্লাহ। বিশ্বনবী আল্লাহ বললেন নবী এখন গোপনে নয়, এখন কি? গোপনে দাওয়াত দিলেন 3 বছর। এই 3 বছরে 38 জন, কয়জন? 38 জন কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ আয়াত নাজিল করলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নবী আর গোপনে চলবে না, এখন প্রকাশ্য আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে কি করেন? দাওয়াতটা পৌঁছায় দেন, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত পৌঁছায় দেন। এখন আপনজন বলতে আবু লাহাব, আবু জেহেল, কথা বলে না, যারা মক্কার প্রেসিডেন্ট, এরা হলো বিশ্বনবীর কি আপনজন। আবু লাহাব তো আপন চাচা, আবার বিয়াই, আপন চাচা আবার কি বিয়াই। 2 কন্যা বিয়ে দিয়েছিলেন আবু লাহাবের 2 ছেলে সন্তানের সাথে, উতবা এবং উতাইবা। এই 2 সন্তানের সাথে বিশ্বনবী 2 কন্যাকে কি দিয়েছিলেন? তাহলে সম্পর্কে কি হয়? আরো জোরে বলেন, বিয়াই। আল্লাহ যখন আয়াত নাজিল করলেন ওয়ানজিরা শিরাতাকাল আকরাবিন, আর গোপনে নয়, এখন প্রকাশ্য তোমার নিকটতম আত্মীয় স্বজনের কাছে কি করো? দাওয়াত পৌঁছায় দাও। বিশ্বনবী চলে গেলেন সাফা পাহাড়ে। সাফা পাহাড়ে যাওয়ার পর আল্লাহর নবী ডাক দিলেন ইয়া সাবাহা, আমি যদি আপনাদেরকে বলি পাহাড়ের অপর প্রান্তে একটি দল অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা আমার এই কথা বিশ্বাস করবে নাকি? বিশ্বনবী যখন এই কথা বললেন, জনতা মণ্ডলী সবাই বললেন মুহাম্মদ তুমি যা বলো সত্য বলো, কখনো মিথ্যা বলো না, আমরা কখনো মিথ্যা কথা বলতে শুনি নাই। আবার তুমি আল আমিন উপাধি কয়টা? আরো জোরে বলেন। আমরা বিশ্বাস করে নিলাম পাহাড়ের অপর প্রান্তে একটি দল অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, আমাদের উপর আক্রমণ করবে, কারণ আমরা কখনো তোমাকে মিথ্যা কথা বলতে শুনি নাই। আমরা বিশ্বাস করে নিলাম আমাদের উপর শত্রু বাহিনী আক্রমণ করবে। সুবহানাল্লাহ বলেন। সার্টিফিকেট ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? খারাপ। আপনি যা বলেন সত্য বলেন, এটা খারাপ? আপনি কখনো মিথ্যা বলেন না, আমরা কখনো মিথ্যা কথা বলতে শুনি নাই। আবার আপনি কি আল আমিন, ভালো না খারাপ? আচ্ছা, এইরকম সার্টিফিকেট আমাদের নেতাদের আছে তো? কথা বলে না, আছে? তা আপনি তো আসরের নামাজ পড়ে মিছিল করেন, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, বলে না? এরকম মিছিল দেওয়া লোক আছে না নাই? আছে না নাই? আল্লাহ কই কি রে, একটু আগে সেজদা দিয়ে বলো আল্লাহু আকবার, আল্লাহ তুমি সব থেকে বড়, আর এখন নামাজ পড়ে মিছিল করে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। যার পক্ষ নিয়ে স্লোগান দেয় সে তো একক তো নামাজ পড়ে না, বলে না? এরকম নামাজি আছে না নাই? আস্তে কন, শুনলে মাইন্ড করে। আল্লাহ কয় ফেরেশতারা কি রে, একটু আগে সেজদা দিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহ তুমি সব থেকে বড়, আর এখন মিছিল করে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। আল্লাহ কয় ফেরেশতা জেনে রাখো আসমান আর জমিনের ভিতরে ওর মতন বড় মুনাফিক আর একজনও নাই। আসমান আর জমিনের ভিতরে ফুলের মতন পবিত্র একমাত্র মুহাম্মদ ছাড়া আর কেউ আছে? আছে? আপনি যে নেতার পক্ষে স্লোগান দিলেন সে তো আসরের নামাজ 2 বার পড়ে, কথা বলে না। কেমনে? নির্বাচনের সময় এখন তো আমাদেরকে অনেকে ধর্ম ব্যবসায়ী বলে, কথা বলে না, বলে না? আচ্ছা, ধর্ম ব্যবসায়ী কাদেরকে বলা হয়? যখন টুপিটা কাজে লাগে মানুষের মন খুশি করার জন্য,
মানুষের মন জয় করার জন্য। কারণ টুপি আর দাড়ি দেখলে মানুষের দিলটা কি হয়, কি হয়? আচ্ছা, কোনদিন দেখেছেন যে আবু সাইদ ভাই এই যে টুপি সবসময় তো পরে নাকি? সবসময় পরে না? পরে তো। এখন আপনি যদি ভাইকে বলেন যে ধর্ম ব্যবসায়ী, এটা মেনে নিবেন? মেনে নিবেন? কথা বলে না। ধর্ম ব্যবসায়ী তো তারাই যারা মানুষের কাছ থেকে কি নিবে, কথা বলে না। এই বলছি যে নেতা দুইবার আসরের নামাজ পড়ে না, বললাম। এখন নির্বাচনের সময় জনসভা হবে 3টার সময়, 3:30টার সময় এক জায়গায় জনসভা। ওই জায়গাটা হলো আহলে হাদিস। ওই জায়গাটা কি? আহলে হাদিস। এখন 3:30টার সময় ওরা কি করে? আজান দেয়। এখন নেতা গেছে বক্তব্য দিবে, দেখে যে আজান হচ্ছে। এখন চিন্তা করলো, যদি নামাজ না পড়ি তাহলে এই ভোটগুলো তো পাবো না। কথা বলে না। এই হলো ধর্ম ব্যবসা। এই হলো কি? এখন কি করে? ওইটা নেওয়ার জন্য ওখানে নামাজ পড়ে। জনসভা শেষ করে আরেক জায়গায় গেছে, ওটা হলো হানাফি, ওটা 4:30 আজান। কথা বলে না। এখন চিন্তা করেছে ওই জায়গায় যে নামাজ পড়ছি এরা তো দেখে নাই, তাই এইখানে যদি নামাজ না পড়ি স্টেজে বসে থাকি তাহলে এই মানুষগুলো কি ওখানে কি করে? তাহলে আপনি এই রকম নেতার স্লোগান দিলেন, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, আল্লাহ কাইয়ার থেকে বড় মুনাফেক জমিনের ভিতরে আরেকজন। কথা বলে না। তাহলে ফুলের মতো পবিত্র কে আছে? একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ যখন সার্টিফিকেট ভালো দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ভাইরা, আমি আপনাদেরকে সেই হাসরের ময়দানের কথা বলতে চাই, যেই দিন স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। সেই কঠিন জাহান্নামের আগুন থেকে, হাসরের ময়দান থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবী যখন কালেমা উচ্চারণ করলেন, ওই মজলিসের ভিতরে আল্লাহ নবীর আপন চাচা আবু লাহাব ছিলেন। সে হাতে একটা পাথর নিলেন আর বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মাদু আলী হাদা জামাতানা। এই কথা বলে বিশ্বনবীর দিকে পাথরটা নিক্ষেপ করে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। এইবার আপনাদের কাছে প্রশ্ন, সার্টিফিকেট কয়টা? তুমি যা বলো কখনোই, আমরা কখনোই। আবার তুমি কি? তাহলে এই সার্টিফিকেট ভালো দেওয়ার পরেও এখন কেন পাথর মারলেন? পাথর মারলেন কেন? সার্টিফিকেটও ভালো দিল, তুমি যা বলো সত্য বলো, কখনো মিথ্যা বলো না। আমরা কখনোই মিথ্যা কথা বলতে শুনি নাই। আবার তুমি আল আমিন, তাহলে এই সার্টিফিকেট দেওয়ার পরেও বিশ্বনবীকে কেন পাথর মারলেন? কি উচ্চারণ করেছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আইন দাতা নাই, আল্লাহ ছাড়া বিধান দাতা নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই। আসমান জমিন যার। কথা বলেন। আসমান কার? জমিন কার? আইন চলবে কার? আলা লাহুল খলকু ওয়াল আম। সৃষ্টি যার, আইন চলবে। বিশ্বনবী কালেমা উচ্চারণ করলেন, ব্যাখ্যা করা লাগে নাই, কারণ মক্কার ভাষা আরবি, কোরআনের ভাষাও কি? আবু লাহাব বুঝতে পেরেছে, ভাতিজা মুহাম্মদ তুমি কি উচ্চারণ করেছো? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমারও ক্ষমতা, আবু জেহেলের ক্ষমতা, আমার সংবিধান, আবু জেহেলের সংবিধান সব কিছু পরিবর্তন হয়ে ওই ক্ষমতার চেয়ারে মোহাম্মদ তুমি বসবা আর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবা। আমি আবু লাহাব এটা মেনে নিব না। 40 বছর তুমি ভালো ছিলে ভাতিজা, তোমাকে নিয়ে আমরা গর্বিত ছিলাম।
কারণ মানুষ তোমাকে আল্লাহ আমিন বলে, বিশ্বাসী বলে, কিন্তু এখন তুমি চাচার চেয়ার নিয়ে টানাটানি করো। তাহলে কালেমার দাওয়াত প্রকাশ্য দেওয়ার কারণে পাথর কে মারলেন? কে মারল? কে? আপন চাচা রসুল যে বংশের আবুল আহাব। তাহলে সে তো মুশরিক ছিল না? ছিল। সে কাফের ছিল, যে খ্রিস্টান ছিল না রসুলের বংশে? কথা বলে না। আমি মনে আপনাদেরকে বোঝাতে পারছি না ভাই, আপনাদের কষ্ট হচ্ছে ভাই, কথা কি বোঝা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে বিশ্বনবী কি উচ্চারণ করে পাথর খেয়েছেন? সেই কালেমা আছে না নাই? আরো জোরে বলেন। তাহলে বিশ্বনবী কালেমা দাওয়াত দেওয়ার কারণে পাথর খেয়েছেন, আর আজকে আমরা কালেমার দাওয়াত দিয়ে বিরিয়ানি, পোলোয়া, গরুর গোশত খাই। বলে না এরকম দাওয়াত আছে না নাই? তাহলে বিশ্বনবী কেমনে দাওয়াত দিল? যে দাওয়াত দিয়ে বিশ্বনবী পাথর খাইলো, আর তুমি কেমনে দাওয়াত দাও? তোমার বিপদ নাই, মুসিবত নাই, বরঞ্চ গরুর গোশত, ছাগলের গোশত আসে। রসুলের বংশে জন্মগ্রহণ করেছে আবুল আহাব। আজকে আমাদের সমাজে যখন কোরআন আইনের বাস্তবায়ন করার কথা বলা হয়, দিন কায়েমের কথা বলা হয়, যে আমরা দিন কায়েম করতে চাই, সংসদ ভবনে গিয়ে আল্লাহর কোরআন বাস্তবায়ন করতে চাই, কোন মুশরিক বাধা দেয় না, কোন খ্রিস্টান বাধা দেয় না, কোন বৌদ্ধ বাধা দেয় না, বাধা দেয় নামধারী মুসলমান মুনাফিক। আছে না নাই? কোনদিন শুনেছেন আজকে মুশরিকরা বাধা দিয়েছে? কোনদিন শুনেছেন কাফেররা দিয়েছে? কোনদিন শুনেছেন খ্রিস্টানরা বাধা দিয়েছে? বাধা দিয়েছে সে নামাজ পড়ে যে মুখে দাঁড়িয়ে আছে। কথা বলেন। নামাজ পড়ে দাঁড়িয়ে রেখে মনে করে জান্নাত পেয়ে গেছি। আপনার মুখে আর কতটুকু দাড়ি? আবু জেহেলের মুখে যে দাড়ি ছিল, সিরাতে বিশ্বকোষ, আবু জেহেলের মুখে যে দাড়ি ছিল, ওই দাড়িটা 3 বার হাতের ভিতরে পেঁয়াজ দেওয়া যেত। কয়বার? আরো জোরে বলে। সে তো মুখে শুধু দাড়ি রাখে নাই, কাবার সভাপতি আবু জেহেল, হাজিদেরকে পানি পান করায় আবু জেহেল, কাবার চাবি থেকে আবু জেহেলের কাছে হজ করে নাই? কথা বলেন। হাজিদেরকে যে পানি পান করে সে হজ করে নাই? কাবার সভাপতি আবু জেহেল হজ করে নাই? তাহলে হজ করার পরেও, দাড়ি রাখার পরেও, কাবার সভাপতি হওয়ার পরেও সে কেন জাহান্নামী হল? এক জায়গায় বিরোধিতা করছে। কয় জায়গায়? বারিদা মোহাম্মদ, খবরদার, কি নিও না। কোরআনটা তুমি মসজিদের ভিতরে সীমাবদ্ধ রাখো ভাতিজা মোহাম্মদ। মসজিদে টাইলস লাগবে, টাইলস দিব, এসি লাগবে, এসি দিব, 3 তলা বানিয়ে দিব, খবরদার মসজিদের ভিতর থেকে কোরআনটা বাইরে এনো না। মসজিদটা তুমি দেখো, মসজিদের বাইরেটা আমি দেখি। অবস্থা ভালো না খারাপ? হ্যাঁ ভাতিজা মোহাম্মদ, তোমার টাইলস লাগবে, শত শত মসজিদ, মডেল মসজিদ বানাবো, সমস্যা কি? খবরদার কোরআনটা কি করো না। মসজিদের ভিতরটা তুমি দেখো, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, দান, সাদাকা, টাইলস নোবা, এসি নোবা, সব কিছুই দেব। বাইরেটা আমি দেখি, ভিতরটা তুমি দেখো, যা লাগবে সব পাবা। বলে না এরকম আলহাজ আবু জেহেল মার্কা আমাদের এলাকায় তো নাই? আছে? আছে। ইমাম সাহেব যখন মেম্বারে বসে বলে দিন কায়েম করতে হবে, না হলে একটা রোজাও কবুল হবে না, একটা নামাজও কবুল হবে না, কয় হুজুর আগামী জুম্মাতে আসার দরকার নেই। এরকম হাজি সাহেব আছে না? এই হাজি, ওই হাজি, কি হাজি? আবু জেহেল হাজি। এই হাজি আর ওই হাজি, কি হাজি? হজ করে বাবা জান্নাতের আশা করেন না।
5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতের আশা করেন না। আপনার থেকে বড় নামাজ আব্দুল্লাহ ইবনে উবাই ছিল, যে স্বয়ং বিশ্বনবীর পিছনে নামাজ পড়তেন। স্থান হয়েছে কোথায়? জাহান্নাম। কোথায়? কোথায়? কিসে বিরোধিতা করার কারণে? কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, কোরআন দিয়ে মক্কা শাসিত হোক, এটা তারা চাই নাই। এই এক জায়গায় বিরোধিতা করার কারণে আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, কোরআনের আন্দোলনে বাধা দেওয়ার কারণে তোমার সমস্ত আমল আদাল্লা আমালাহুম, আমি আল্লাহ নষ্ট করে দিয়েছি। কি করেছি? নষ্ট করে দিয়েছি। কথা কার? আরো জোরে বলেন। এখন পাথর কে মেরেছে? আবু লাহাব, আপন চাচা। ব্যথা কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে না বেশি লাগবে? অন্য চাচা মারলে কথা, কিন্তু মেরেছে কে? আরো যখনই আল্লাহ আয়াত নাজিল করলেন প্রকাশ্য যাও, প্রথম যখনই দাওয়াত দিলেন তখনই কি খাইলেন? পাথর খাইলেন। এখন পাথর যখন মারছে ব্যথা তো একটু বেশি লাগবে। আল্লাহ ডাইরেক্ট কল করলেন, নবী ব্যথা পেয়েছো, কষ্ট লাগে? তোমার সামনে রাস্তা এখন দুইটা। কয়টা? আরো জোরে বলেন। একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুল শয়তান। তোমার সামনে দল এখন দুইটা। মুহাম্মদ শোনো, পাথর খেয়েছো, ব্যথা লেগেছে, তোমার শরীরে মশা বসবে, আমি আল্লাহ হারাম করেছি, তোমার শরীরে রোদ লাগবে, আমি আল্লাহ হারাম করেছি, কিন্তু দিন কায়েমের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের বাস্তবায়ন করার জন্য তোমার শরীর থেকে রক্ত ঝরবে, এটা আমি আল্লাহ সব থেকে বেশি পছন্দ করেছি। আমি চাই না তোমার শরীরে মশা লাগুক, এজন্য মশাকে কি করেছি? তোমার শরীরে রোদ লাগবে, ঘাম ঝরবে, আমি আল্লাহ কি করেছি? কিন্তু দিনের জন্য, কোরআনের জন্য তোমার শরীর থেকে রক্ত ঝরবে, এটা আমি আল্লাহ বেশি পছন্দ করেছি। এখন তোমার সামনে রাস্তা কয়টা? একটা হলো হিজবুল আর একটা হলো কি? হিজবুল শয়তান। শয়তানের দল যদি তুমি করো, নারী পাবা, গাড়ি পাবা, টাকা পাবা, বাড়ি পাবা, অর্থ সম্পদ সব পাবা, কিন্তু জান্নাত পাবা না। আর যদি তুমি হিজবুল্লাহ করো, আল্লাহর দল করো, তাহলে এখন তো একটা পাথর খাইছো, কিছুদিন পরে তোমাকে 3 বছর জেল খাটতে হবে। মক্কায় তুমি থাকতে পারবা না, নিজের জায়গায় ঘুমাতে পারবা না, তাইবে তোমার শরীর থেকে রক্ত ঝরবে, তোমার হাত ভাঙার ভয় দেখাবে, চোখ তোলার ভয় দেখাবে, বাড়ি তোমাকে ঘুমাতে দিবে না, তোমাকে জেলখানার ভিতরে নিয়ে যাবে, তোমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। এখন সিদ্ধান্ত তোমার। তুমি যদি হিজবুল্লাহ নাও, আল্লাহর দল করো, এই জুলুম নির্যাতন তোমাকে সহ্য করতে হবে। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কোনটা করবা? আপনি কোনটা করবেন? বলে না কি করবেন? কার দল? কার দল? এখন আল্লাহ দল করতে হলে যদি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়, দল ছাড়বেন না দলে থাকবেন? যদি হাত ভাঙার ভয় দেখানো হয়, জেলখানায় যাওয়ার প্রয়োজন হয়, জেলখানায় যাওয়ার ভয় দেখানো হয়, ফাঁসির মঞ্চের দড়ি যদি আমাদেরকে রাখা হয়, তারপর আমরা হিজবুল্লাহ রাস্তা ছাড়বো না। কে কে রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। তাহলে আমরা কি করতে চাই? হিজবুল্লাহ না হিজবুল শয়তান? আল্লাহ বললেন, নবী তুমি কোনটা করবা? রাস্তা কয়টা? একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো কি? যদি হিজবুল শয়তান নাও, নারী পাবা, গাড়ি পাবা, বাড়ি পাবা, অর্থ সম্পদ সব পাবা, কি পাবা না? আর যদি হিজবুল্লাহ নাও, হাত ভাঙার ভয়, চোখ তোলার ভয়। রাসূল বললেন, আল্লাহ আমি হিজবুল্লাহ গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সমাজে অনেক মানুষ আছে, আমি হিজবুল্লাহও নই, হিজবুল শয়তানেও নই, আমি কোনো দিকে নেই, আমি নিউট্রাল, আমি কোনো টালে নাই। এরকম মানুষ আছে না নেই? আল্লাহ কোরআনে দল দিয়েছেন দুইটা, হিজবুল্লাহ আর একটা হলো কি? হিজবুল শয়তান। যে কোনো একটা দল আপনাকে অবশ্যই করতে হবে, হয় হিজবুল্লাহ করবেন, না হয় কি?
আর যারা বলে আমি কি নিউট্রাল, আমি কোনো টালে নেই, এরকম টালে থাকার কোনো সুযোগ নেই, নিউট্রাল থাকার কোনো সুযোগ নাই। যে বলবে আমি নিউট্রাল সে থাকবে একবার জাহান্নামের নিচে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, একেবারে জাহান্নামের কোথায় থাকবে? ওর উপরে থাকবে আবু জেহেল, ফিরাউন, নমরুদ, হামান, আবু লাহাব, এরাই থাকবে। আর যে বলে আমি নিউট্রাল ও থাকবে কোথায়? কথা বলে না। যে কোনো আপনাকে একটাই করতে হবে, নিউট্রাল থাকার সুযোগ নেই। আল্লাহ বললেন নবী সিদ্ধান্ত যখন নিয়েছেন, আমি আল্লাহ ওয়াদা করলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। তুমি যে হিজবুল্লাহ গ্রহণ করেছো, হিজবুল্লাহ মানে হলো কিসের দল? আরো জোরে বলেন। যে দলে কোরআন বাস্তবায়ন করার চেতনা থাকবে, যে দলে রাসূলের আদর্শ থাকবে, যে দলে নবীর আদর্শ বাস্তবায়ন করার চেতনা থাকবে, যে দলে কোরআনের তালিম থাকবে, ওইটাই হলো হিজবুল্লাহ। কথা বলেন ঠিক না বে ঠিক? আর হিজবুল শয়তানের কাজ কি? হিজবুল্লাহ যা করবে তা বিরোধিতা করা। কথা বলেন। হিজবুল্লাহ যা করবে, হিজবুল শয়তানের কাজ কি? তার বিরোধিতা করা। এখন সিদ্ধান্ত আপনার কাছে পরিষ্কার, আপনার কাছে সিদ্ধান্ত এখন কোনটা হিজবুল্লাহ আর কোনটা হিজবুল শয়তান আপনার কাছে কি বলে না, পরিষ্কার। এখন হিজবুল্লাহ নবী যেহেতু আপনি হিজবুল্লাহ গ্রহণ করেছেন, মানে সমাজে কোরআন বাস্তবায়ন করবেন, দিন কায়েম করবেন, দিন কায়েমের আন্দোলন করবেন। এই আন্দোলন করতে গিয়ে ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, হাই মারবা না হাই মরবা, নির্দেশ কার? ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, হাই মারবা না হয় যদি মরতে পারো বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমার জন্য জান্নাতের অপেক্ষা করতেছে, বিশ্বাস হয় না? ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আমি ইনজিলেও বলেছি, তাওরাতেও বলেছি, কোরআনেও ওয়াদা করেছি, যদি দ্বীনের জন্য জীবন দিতে পারো, জান মাল কুরবানি করতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দেবই দেব। ওয়াদা করেছেন কোথায়? আরো জোরে বলেন। তাহলে সিদ্ধান্ত আমরা সবাই নিলাম, কি করব? কি করব? হিজবুল্লাহ করব ইনশাআল্লাহ। এটা কি মনে থাকবে না? 5 টাকা 4 কাপে সব শেষ। হ্যাঁ, আজকে মুসলমান নবীর আশেক দাবি করে। হুজুর দেখেন নামাজ পড়ে কপাল কালো হয়েছে, এলাকায় যদি আল্লাহ কাউকে জান্নাতে দেয়, আমাকে ছাড়া আর কাকে দেবে? কি হয়েছে? আর গোলমলি দেখেন ব্যথা হয়ে গেছে, কিন্তু 5 টাকা কাফের, 5 টাকা 4 কাফের মাধ্যমে ইমানটা বিক্রি করে। আছে না? নাই। 500 টাকার বিনিময়ে ইমান বিক্রি করে, 1000 টাকার বিনিময়ে ইমান বিক্রি করে। ইমান বিক্রি বোঝেন? বোঝেন? 3 জন ভোটে দাঁড়াইছে। কয়জন? এই আমরা 3 জন দাঁড়াইছি। চাচা সকালবেলা গেছে, মোবাইল মার্কা আমার, আপনাকে ছাড়া কাকে দেবো? চাচা খুশি হয়ে 1000 টাকা দিল। আমি গেছি দুপুরবেলা, টিস্যু মার্কা, ভাই আপনাকে ছাড়া কাকে দেবো? খুশি 2000। ভাই গেছে সন্ধ্যার পরে, মার্কা কি? মাইক মার্কা, ভাই আপনাকে ছাড়া কাকে দেব? 3000। কটা বিক্রি হলো? কি হলো? ইমান সব শেষ। কে? ইমান? ইমান? এরকম মুসলমান আপনাদের এলাকায় নাই? এখানেও আছে। এখন কোরআন যে আপনি সংসদ ভবনে নিয়ে যাবেন, এর প্রথম হাতিয়ার কি? কি কথা বলে না? বিশ্বনবী যুদ্ধ করার মাধ্যমে মক্কার নেতৃত্ব দিয়েছেন। কথা বলে না? মক্কার প্রেসিডেন্ট হয়েছেন। ওই সময় যুদ্ধ ছিল ফরজ, এখন তো যুদ্ধ না, এখন ভোট হলো যুদ্ধ। ভোট হলো কি? কারণ ভোটের মাধ্যমে যাচাই হবে কোরআন থাকবে না হয় কোরআন যাবে, ইসলাম ডুববে না ইসলামের আলো জ্বলবে। এটা সিদ্ধান্ত কিসের মাধ্যমে? আমি কিন্তু ভোট দেওয়ার কথা বলছি না, আপনাদেরকে আপনাদের বিবেকের কাছে দিয়ে যাচ্ছি। আপনাদের কদিন বাঁচবেন দুনিয়ায়? কদিন? এমন কাজ করে মরেন যেন মানুষ বলতে রাহারে কাকে হারিয়েছি, কাকে হারিয়েছি।
এমন কাজ করে মরেন না যেন মানুষ যেন না বলে যে শয়তান একটা মরেছে, বলে না। আছে না এরকম সমাজে? আমি আগে দেখি নাই, এখন ইদানিং দেখি মানুষ মারা গেলে কেউ আলহামদুলিল্লাহ বলে। মানে এমন জ্বালাইছে মানুষ খুশি হয়ে কি কর, শয়তান একটা মরেছে, সব শেষ। সব কি সব শেষ। মানুষ যদি শব্দ করে বলে যে শয়তান একটা মরেছে, হাজি হইছো, দানশীল হইছো, বড় বুজুর্গ হইছো, কোনো কামে আসবে না। মানুষ যখনই বলেছে শয়তান একটা মরেছে, সব শেষ, সব শেষ। আর মানুষ যদি বলে আহারে পুরানে পাখি যখন মারা গেল যেদিন, সারা বিশ্বে কেঁদেছে, তিনি হেসেছেন, সুবহানাল্লাহ বলে। এমন জীবন করিও গঠন, মরিলে হাসবে তুমি কাঁদবে। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদবে তুমি হাসবে ভুবন। খবরদার, হাত জোর করে বলে যাচ্ছি, এমন কোনো কাজ করবেন না যে মানুষ যেন না বলে শয়তান একটা মরেছে। কথা কি ঠিক আছে? আল্লাহ কয় নবী আপন চাচা পাথর মেরেছে, আর সিদ্ধান্ত যখন নিয়েছেন হিজবুল্লাহ করবেন, আপন চাচা পাথর মেরেছে, যে চাচা আপনি জন্মগ্রহণ করলে খুশি হয়ে কীর্তিদাস সোয়াইবার পরাধীন জীবনটা স্বাধীন করে দিয়েছিল, আবুল আহাব আপনার জন্মে খুশি ছিল, আবুল আহাব আপনার সিরাতে খুশি নয়। সেই আবুল আহাব যখন আপনাকে পাথর মেরেছে, আমি আল্লাহ প্রতিবাদ স্বরূপ সূরা লাহাবটা নাজিল করে দিই। কি কয়? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ বলেন আবুল আহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। কয় হাত? এখন দুই হাত বলতে কি এই দুই হাত না ক্ষমতার হাত? আবুল আহাবের ক্ষমতা ছিল দুইটা, অর্থমন্ত্রী আর একটা হলো আইনমন্ত্রী। তাহলে ক্ষমতা কয়টা? আমরা মিছিল করি না, আবু সাইদ ভাইয়ের মার্কায় ভোট দিয়ে তার হাতকে শক্তিশালী করুন, মানে সবাইকে হাত ধরে রাখেন না, ক্ষমতার পাওয়ার দিয়ে হাতকে কি করেন? শক্তিশালী করেন। আর আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবুল আহাব ক্ষমতার বড়াই করো, অহংকারী চলে এসেছে, আপন ভাতিজাকে পাথর মেরেছো কালেমার দাওয়াত দেওয়ার কারণে। যে ক্ষমতার বড়াই করে পাথর মেরেছো, সেই ক্ষমতার দুই হাত মার ধ্বংস হয়ে যাবে। সূরা লাহাবটা যখন বিশ্বনবী তিলাওয়াত করলেন, আবুল আহাব তা বুঝতে বাকি নেই, ব্যাখ্যা করা, কারণ মক্কার ভাষা কি, কোরআনের ভাষা আরবি। বাড়ি চলে গেলেন, গিয়ে বিশ্বনবী দুই কন্যাকে ডেকে, উম্মে কুলসুম রুকায়াকে ডেকে বলতেছে, যাও তোমার পিতা নতুন ধর্ম আবিষ্কার করেছে। চাচার চেয়ার নিয়ে টানাটানি করতেছে। ক্ষমতা ইসলাম এতদিন কোনো সমস্যা ছিল না, এখন সেই ভাতিজার চেয়ার নিয়ে টানাটানি করতেছে। যাও তোমার পিতাকে সাবধান করো, নতুন ধর্মের দাওয়াত যেন আর না দেয়, যদি বন্ধ না করে তোমাদের দুই কন্যাদেরকে তালাক দেওয়া হবে। কি দেওয়া হবে? তালাক দেওয়া হবে। দুই কন্যা চলে গেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে বলতে, আব্বাজান আপনার বিয়ায় আবুল আহাব আমাদেরকে পাঠিয়েছেন, আপনি যদি তাওহীদের কাজ বন্ধ না করেন, রিসালাতের কাজ বন্ধ না করেন, তাহলে আমাদের দুই কন্যাকে তালাক দেওয়া হবে। বিশ্বনবী দুই কন্যাকে সাথে নিয়ে আবুল আহাবের বাড়ির দিকে রওনা দিয়েছেন। এদিকে আবুল আহাব দুই সন্তান উতবা উতাইবাকে সাথে নিয়ে বিশ্বনবীর বাড়ির দিকে রওনা দিয়েছেন। রাস্তার মাঝখানে দেখা হয়ে গেল। আবুল আহাব কয়, ভাতিজা যা করেছো ওই পর্যন্ত বন্ধ রাখো, যদি বন্ধ না করো তাহলে তোমার দুই কন্যাকে কি করা হবে? কথা বলে না, কি করা হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা শুনেন, আমার দুই কন্যা কেন, আমার শত শত কন্যাও যদি তালাক দেওয়া হয়, আমি মুহাম্মদ তাওহীদের কাজ, রিসালাতের কাজ বন্ধ করব না। বিশ্বনবী যখন এই কথা বললেন, উতবা একটু ভালো ছিল, কিন্তু উতাইবা ছিল খারাপ। সে বিশ্বনবীর দিকে থুতু নিক্ষেপ করেছেন। কি নিক্ষেপ করেছে? থুতু নিক্ষেপ করে গালি দিলেন। আল্লাহ থুতুটা বিশ্বনবীর পবিত্র মুখে না লাগার ব্যবস্থা রব্বুল আলামিন করে দিয়েছেন। তবে বিশ্বনবী ওখানে একটা কথা বলেছিলেন, উতাইবা শোনো, তুমি যে জবান দিয়ে আমাকে গালি দিয়েছো, আমার দিকে থুতু নিক্ষেপ করেছে, শুনে রাখো, আমি এখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে গেলাম,
আল্লাহর সৃষ্টি হিংস্র প্রাণী যেন তোমাকে খেয়ে শেষ করে দেয়, আমি মুহাম্মদ বলে গেলাম। এই দোয়া যখন করেছে, আবু লাহাব তো জানে যে মুহাম্মদ যেটা বলে কথা বলে না, মুহাম্মদ যেটা বলে সেটা হয়। বাসায় চলে গেলেন। উম্মে জামিলা বিশ্বনবীর চাচি গিয়ে বলতেছে, ভাতিজা মুহাম্মদ কিন্তু এটা বলেছে উতাইবার ব্যাপারে, যেন হিংস্র প্রাণী কি করে কথা বলে না। এখন তো আমার ভয় হয়, যেহেতু মুহাম্মদ বলেছে, আমার বিশ্বাস একদিন না একদিন সেটা কি হবে, বাস্তবায়ন হবে। কিছুদিন পরে, আমি ঘটনা সংক্ষেপে বলতেছি, কিছুদিন পরে আবু লাহাব ব্যবসায়ী কাজের জন্য সিরিয়ার দিকে যাবেন। উম্মে জামিলা বলতেছে, তুমি আইন মন্ত্রী, অর্থমন্ত্রী, তোমার সৈন্যবাহিনী অনেক, প্রশাসনের লোক তোমার অনেক, মুহাম্মদ যেহেতু বলেছে তোমার সন্তানকে হিংস্র প্রাণী খাবে, আমি তোমার সন্তানকে পাহারা দিতে পারবো না, তুমি যাও তোমার সন্তানকে সাথে নিয়ে সিরিয়ার দিকে। আবু লাহাব চিন্তিত হলেন, সন্তানকে সাথে নিলেন। কিছু দূর যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেল। তাবু করতেছে, কি করতেছে কথা বলে না, তাবু করতেছে, ওখানে রাতে থাকবে। যখন তাবু করা শেষ, ওই পাশ দিয়ে একজন মানুষ যাচ্ছিলেন, একজন ব্যক্তি যাচ্ছিলেন, সে বলতেছে, আপনারা কি এখানে থাকবেন? আবু লাহাব বললেন, হ্যাঁ আমরা এখানে থাকবো। তখন ওই ব্যক্তি বললেন, সাবধানে থেকেন, মাঝে সাঝে রাতে এই রাস্তা দিয়ে বাঘ যাওয়া আসা করে। সুবহানাল্লাহ হয় না? যেখানে গেলে বাঘের ভয়, সেখানে গেলে কি? কাকে গালি দিয়েছে? কাকে গালি দিয়েছে? এখন রসুল আছে না? রসুলের ওয়ারিস আছে। আল উলামাউ শুধু মুহাম্মাদের ওয়ারিস না, সকল নবী রসুলের ওয়ারিস। সকল নবী রসুলের ওয়ারিস কারা? শুধু উলামা না, যারা দিন কায়েম করতে চায়, কুরআন যারা সমাজে বাস্তবায়ন করতে চায়, এরা সব কি? আচ্ছা, এদেরকে যারা গালি দেয়, তাহলে কাকে গালি দেয়? কাকে গালি দেয়? আরে যারাই গালি দেবে, এদের জবান দিয়ে কখনো ভালো কথা আশা করবেন না। ভালো কথা আশা করবেন না। আল্লাহ এদের অন্তরটা সংকীর্ণ করে দিয়েছেন। একবার হুঙ্কার দিবেন, কলরয় চলে যাবে। কথা বলে, একবার হুঙ্কার দিয়ে দেখবেন, লুঙ্গি পর্যন্ত পরার সময় পাবে না। জীবনটা কি? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ আছে না নাই? আছে না নাই? দুনিয়ার জীবনটা তোমার জন্য সংকীর্ণ হয়ে যাবে। যারাই কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা যারাই করবে, দুনিয়াটা তাদের জন্য কি? ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা। কথা কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি। এখন ওই ব্যক্তি বললেন, মাঝে সাঝে কি যাওয়া আসা করে? এখন চিন্তা বাড়ছে না কমছে? আবু লাহাবের চিন্তা বাড়ছে না কমছে? আর মুহাম্মদ কি কইছে? কিসে খাবে? হিংস্র, তাহলে হিংস্র প্রাণী বাঘ। এখন আবু লাহাব যেহেতু অর্থমন্ত্রী, আইনমন্ত্রী, পাওয়ার কম না বেশি? পাওয়ার কম না বেশি? সমস্ত সৈন্যবাহিনীদেরকে ডেকে বলতেছে, চাকরি কিন্তু আমি তোমাদেরকে দিয়েছি, বেতন কিন্তু আমি দেই, আমার কথা ছাড়া আর কোনো কথা, যদি আমার কথা না শোনো চাকরি কি হবে? বেতন বন্ধ। শুনতে হবে কার কথা? চাকরি আমি দিয়েছি, আমার সন্তানের জন্য কিছু না হয়, আমার সন্তানের কিছু না হয়। রাত গভীর হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঘের কাছে এলান করলেন, ও বাঘ তুমি কেমন আছো? বাঘ বললেন, মালিক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কারণ আপনি আমার রিজিকের মালিক। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ কি বাঘের সাথে কথা বলতে পারে? পারে না। বাঘকে বানাইছে কে? সৃষ্টি করছে কে? বাঘকে খাওয়াই কে?
সে আল্লাহ কি বাঘের সাথে কথা বলতে পারে না? পারে না। আল্লাহ যখন বাঘকে ডাক দিলেন, বাঘ কেমন আছো? বাঘ বললেন, মালিক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন, বাঘ একটা কাজ তোমাকে করতে হবে, কারণ আমার নবীর দিকে থুতু নিক্ষেপ করেছে, গালি দিয়েছে, আর আমার নবী বলেছে হিংস্র প্রাণী যেন তোকে শেষ করে দেয়। এখন সেই শয়তানটা তোমার নিকটে। কি? তোমার নিকটে। ওকে খেয়ে শেষ করতে হবে, ধ্বংস করে দেওয়া লাগবে। বাঘ বললেন, মালিক আপনি সেটা বলবেন, আমি সেটা করব। আল্লাহ বলেন, অমুক জায়গায় আছে, যাও। এখন বাঘ রওনা দিলেন। বাঘ আসার পরে দেখে অনেক সৈন্যবাহিনী, হাতে সব কি? অস্ত্র। বাঘ কি আর সামনে যাবে না? সামনে যাবে? অস্ত্র দেখে কি আর সামনে যাবে না পিছনে আসবে? যাবে না, পিছনে আসছে। আল বিদাহান নিহা পড়েন, খুব চমৎকার ভাবে লিখছে। বাঘটা পিছনে চলে আসলো, এসে বলতেছে, মালিক ওদের হাতে সব কি? কি? অস্ত্র। আমি তো গিলেই কি করবে? আবুল আহাব অর্থমন্ত্রী, আইনমন্ত্রী, পুলিশ প্রশাসন কম নাই, র্যাব, বিজিবি, সেনাবাহিনী সব অস্ত্র শস্ত্র সব। আমি যদি ওখানে যাই আমাকে শেষ করে দিবে। আল্লাহ কয়, বাঘ তোমার কাজ তুমি করবা, আর সে আজিমে বসে সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহ। তোমার কাজ তুমি করো, সাহায্য কে করবে? কে করবে? হঠাৎ করে কে যেন মাইকে বলতেছে, এলাকায় বাঘ ঢুকেছে, আপনারা সাবধানে থাকবেন। যিনি মাইকে প্রচার করতেছিলেন, আল্লাহ তার অন্তরের ভিতরে দুইটা কথা সেট করে দিলেন, বলে দাও কেউ যদি বাঘের থাবা থেকে বাঁচতে চায় সেজন্য দুইটা কাজ করে। কয়টা? আরো জোরে। জোর হলো না। সামনে করা লাগবে। সামনে কি করা লাগবে? আল্লাহ দুইটা কথা সেট করে দিলেন। বাঘের থাবা থেকে যদি তোমরা বাঁচতে চাও দুইটা পদ্ধতি অবলম্বন করবা। এক নম্বর পদ্ধতি, চোখ বন্ধ রাখবা, চোখ খোলা যাবে না। দুই নম্বর, কথা বলা যাবে না। যদি কেউ বাঘের থাবা থেকে বাঁচতে যাও কি বন্ধ করো? আরো জোরে বলেন। আর কি? আল্লাহ কয়, বাঘ এইবারে যাও, সুবহানাল্লাহ, এইবারে যাও, কোনো সমস্যা নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এইদিকে আবুল আহাবের সৈন্যবাহিনীরা উতাইবাকে মাঝখানে রাখলেন, আর গোল হয়ে তারা পাহারা দিলেন। মাইকে যখন ঘোষণা হলো এলাকায় বাঘ ঢুকেছে, যদি আপনারা বাঁচতে চান তাহলে চোখ বন্ধ করবেন, কথা বলা যাবে না। বাঘ রওনা দিলেন। বাঘ আসার পরে এখন উতাইবা কোনটা চিনবে কেমনে? আবার আল্লাহর কাছে আরজ করলে, রব্বুল আলামিন এর ভিতরে শয়তান কোনটা যে তোমার নবীকে গালি দিয়েছিল, থুতু নিক্ষেপ করেছিল? আল্লাহ আমি তো চিনতে পারবো না। আল্লাহ কয়, মুখ শোকো, যার মুখে গন্ধ থাকবে মনে করবা শয়তান হলো এই। যার মুখে গন্ধ তার ভোট বন্ধ। যার মুখ গন্ধ বলতে কি? গন্ধ বলতে কি? দুর্গন্ধ এটা? হ্যাঁ, আপনারা বড়শিতে মাছ ধরেন না? ধরেন। এর মাছ ধরতে গিয়ে বড়শির আগায় কি দেন? হ্যাঁ, মানে খাবার দেন। আচ্ছা, এটাকে মাছকে খাওয়াবেন না মাছ ধরবেন? তাহলে এটা মাছের জন্য ষড়যন্ত্র না কি? কথা বলেন। এটা কি ষড়যন্ত্র? আপনি যদি মাছকে খাওয়ান তাহলে বড়শিতে দেবেন কেন? কি করবেন? এমনি দেন। আপনি কেন বড়শির আগায় দিবেন? কারণ উদ্দেশ্য কি? ষড়যন্ত্র। উদ্দেশ্য কি? ষড়যন্ত্র। যে বক্তব্য
যে দলে যে সংগঠনে কোরআন নাই, ওরা যতই বক্তব্য দিক, যতই কর্মসূচি দিক, সব কিছু ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র। এটাই হলো কি দুর্গন্ধ, এটাই হলো দুর্গন্ধ। যার মুখে গন্ধ, হ্যাঁ চলবে এটা, এটা কি চলবে। আল্লাহ কই বাঘ মুখ শোকো, যার মুখে গন্ধ মনে করবা কি শয়তানটা হলো এ। এখন মুখ শুকতেছে, এখন আপনি চোখ খুলবেন, চোখ খুলবেন, কথা বলবেন না কি করবেন? জীবন বাঁচানো কি? জীবন বাঁচানো ফরজ। হ্যাঁ, যারা ইসলামের বিপক্ষে থাকে তারা সবসময় জীবনটা বাঁচানোর জন্য চেষ্টা করে, আর যারা ইসলামের পক্ষে কাজ করে তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে। কারণ জীবন দিলেই জান না, বিনা হিসাবে, কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই। 50,000 বছর সমতুল একটা দিন হবে হাসরের ময়দান। আল্লাহ যদি বলে গোলাম 1 সেকেন্ডের হিসাব দিয়ে যা, দিতে পারবে? 1 মিনিটের হিসাব দে, তোর 60 বছর জিন্দেগির হিসাব দেওয়া লাগবে না, তুই 1 দিনের হিসাব দিয়ে যা, পারবেন? আল্লাহ তো এই জন্য বলেছে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি মানুষ জাতি জিন জাতির মধ্য থেকে কিছু মানুষদেরকে কিসের জন্য বানিয়েছি? জাহান্নামের জন্য। কিসের জন্য? কেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যারা অন্তর দিয়ে চিন্তা করে। দিল আছে, কে তোমাকে বানাইছে? কে তোমাকে সৃষ্টি করেছে? কে তোমাকে খাওয়ায়? হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, এই পৃথিবীতে তুমি তো আসবা, তোমার পিতামাতাও জানতো না, তোমাকে নিয়ে কেউ কল্পনাও করতো না, আমি আল্লাহ তোমাকেই পাঠিয়েছি, তোমাকে সৃষ্টি করেছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, একবারও চিন্তা করেছো কে তোমাকে পাঠিয়েছে, কে তোমাকে বানিয়েছে? ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, তোমাকে 2টা চোখ দিয়েছি, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল দেখার জন্য 2টা চোখ দিয়েছি, তুমি কি দেখেছো? ওয়ালাহুম আইনুল লা ইয়াসমাউনা বিহা, কোনটা ইসলামের পক্ষে স্লোগান, কোনটা ইসলামের বিপক্ষের কথা, কোনটা ইসলামের পক্ষে স্লোগান, কোনটা বিপক্ষে স্লোগান, এটা শোনার জন্য তোমার 2টা কান দিয়েছি, একবারও কি চিন্তা করেছো? কথা বলে না। এই যারা করে না, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, 4 পা বিশিষ্ট জন্তু জানোয়ারের থেকে এরা কি নিকৃষ্ট। কথা কা নিকৃষ্ট। আপনি যদি একটা কুকুরের বৈশিষ্ট্য লালন করতে পারেন, কুকুর থেকে যদি একটা শিক্ষা আপনি নিতে পারেন, আপনি জান্নাতি। সুবহানাল্লাহ কয় না? কুকুর পোষেন আপনারা? কুকুর পোষেন? কুকুর নাই কারোর? যে ব্যক্তি কুকুর 3 বার খাওয়ায়, ওই ব্যক্তি যা বলবে কুকুর তাই শুনবে। কথা বলে না? ও যেখানে যাবে কুকুর, কারণ কুকুর চিন্তা করে কি আমার রিজিকের মালিক, আমার আমার কি রিজিকের মালিক। কুকুর যদি 3 বেলা খাওয়ার পরেও তার মালিককে চিনতে পারে, আর আল্লাহ আপনার দৈনন্দিন রিজিকের ব্যবস্থা করেছেন, কথা বলে না? কে সে? আল্লাহকে চিনলেন না? সে আল্লাহ কেন আপনাকে পৃথিবীতে পাঠালেন? কি জন্য পাঠিয়েছেন? একবারও কি চিন্তা করেন নাই? আপনি কুকুরের থেকে নিকৃষ্ট, আপনি খিনজিরির থেকে নিকৃষ্ট। কথা কার? আরো জোরে বলেন। যে নামাজ পড়ে সেও খায়, যে পড়ে না সেও কে খাওয়ায়? যারা নামাজ পড়েন, আল্লাহ যদি বলে তোর খানা বন্ধ, খেতে পারবেন? খেতে পারবেন?